হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা একটু কাছাকাছি ঘুরতে যাচ্ছি। আহ, তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। হাই সবাইকে। সো যেখানে এসে উঠেছি এটা সেই রুমটা। আমাদের রুমটা তো বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, কোথায় যাচ্ছি কি করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানতে হলে। বাই। যেহেতু আমাদের আগের দিন সেরকম ঘোরা হয়নি, তো আমরা সেকেন্ড ডেতে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে সাউথ সিটি মলের দিকে। আর সকালে আমরা একটু বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ফোনে সেরকম জায়গা ছিল না, তো ভিডিও ক্লিপ নিতে পারিনি। অ্যাকচুয়ালি কলকাতা শহরটা এতটাই সুন্দর, আমি সত্যি বলছি। ভিডিও করতে যতটা পরিমাণ ভিডিও করি, আমি সেই তুলনায় কিছুই করিনি ওই শহরে গিয়ে। জাস্ট শহরটা গিয়ে দেখছি, মানে এত ভালো লাগছে আমার। আর খুব শান্তিপূর্ণ জায়গা, আমার ভীষণই ভালো লেগেছে। তবে হ্যাঁ, ওখানে গিয়ে আমার কি হয়েছে আমি জানি না, আমার হঠাৎ করে 7-8 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। মানে ওই জ্বর নিয়েই আমরা যতটা পেরেছি ঘুরেছি, এনজয় করেছি। বাট সত্যি কথা বলতে যতটা ভেবেছিলাম এনজয় করব, ঘোরাফেরা করব, ততটা করতে পারিনি। কারণ একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম হঠাৎ করেই, মানে জ্বর ছিল। আর এতদিন জ্বর ছিল আমার, কোনো দিন এরকম হয়নি। আর ঠিকঠাক রাতে না ঘুম হতো না, যতদিন কলকাতায় ছিলাম ঠিকঠাক ঘুম হতো না। আজে বাজে কিছু ভাবনা চলে আসতো, জানি না। ওই 7-8 দিন না আমার খুব একটু প্রবলেম ছিল। তো যাই হোক, তবে ঘুরেছি, ভালোই লেগেছে। সো আমরা ফাইনালি চলে এসেছি সাউথ সিটি মল। সো আজকেও আমরা একটু শপিং করতে বেরিয়েছি আর একটু ঘুরতেও বেরিয়েছি। আর ওখানে আমরা 4 জন মিলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ওখানের প্রত্যেকটা জায়গায় আমি নিজের মতো করে একা একা ঘুরেছিলাম। ওরা ওদের মতো ঘুরছিল আর আমি একা একটু নিজের সাথে সময় কাটাতে একটু বেশিই ভালো লাগছিল। সব সময় তো ওদের সাথে আমার ঘোরা হয়ই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে ওই 7-8টা দিন আমি একটু আমার মনের মতো করে ঘুরি। তবে হ্যাঁ, ওখানকার খাবার দাবার কোয়ালিটি জাস্ট ওয়াও। মানে আমি এত বাইরে খেয়ে নিয়েছিলাম ওই 7-8টা দিন, আমি ওই খাবারটা এখনও আমার মুখে লেগে আছে। কারণ বাড়িতে এসে আমি ঠিকঠাক আমার খাওয়া দাওয়া আর ভালো লাগতো না, কারণ ওই খাবারগুলো আমি খুব মিস করছিলাম। আর ওখানে গিয়ে জানি না আমার কি হয়েছে, একটু বাদে বাদেই আমার খিদেই পেয়ে যাচ্ছিল। আর রাতে ঠিকঠাক ঘুম হচ্ছিল না, অসুবিধাই হচ্ছিল। জানি না কেন এরকম সিমটম কেন দেখা যাচ্ছিল, আমি সত্যিই জানি না। আর এদিকে ঘুরতে ঘুরতে দেখছি আমার ফ্রেন্ড দেখি খেয়েই যাচ্ছে একা একা আমাকে না দিয়ে। ঘুরতে ঘুরতে দেখলাম এই জিনিসটা খুব আমার পছন্দ হয়েছিল। বাট এটা এত কস্টলি ছিল, এটা নেওয়ার ক্ষমতা আমার ছিল না ওই মুহূর্তে। তবে জিনিসটা খুব সুন্দর ছিল। অবশ্য নিয়েও কোনো লাভ নেই, কারণ দেওয়ার মতন কেউ নেই। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। আমি যখন কলকাতায় যাওয়ার জন্য রাজি হয়ে যাই, তখন আমার ফ্রেন্ড একটা কথাই বলছে যে তুই গাড়ি ঠাড়িতে জার্নি করতে পারবি তো। কারণ আমি ছোটোর থেকে 8 ঘন্টার বেশি গাড়ি জার্নি করতে পারি না, এখনও পারি না। এত বড় হয়ে গেছি এখনও পারি না। কিন্তু ওই শহরে গেলে আমি জানি যে আমার কোনো কিছু অসুবিধা হবে না, কারণ আমি 6 বছর আগেও যখন গিয়েছিলাম আমার কোনো অসুবিধা হয়নি।
তো এখানে আমার ফ্রেন্ড বলছে খুব টেনশন করছিল ওরা যে আমার হয়তো কিছু একটা হয়ে যাবে বা আমি গাড়ি জার্নি করতে পারি না, আর এখানে তো সব কিছু গাড়িতে জার্নি করতে হবেই। তো আমি বিশ্বাস ছিল, আমি ওদেরকে খালি বলে যাচ্ছিলাম আমার এখানে এই শহরে কিচ্ছু হবে না, একদম টেনশন ফ্রি থাক, কিচ্ছু হবে না। কিন্তু ওরা ফাইনালি যখন দেখলো আমি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করছি, আমার কিছুই হচ্ছে না, ওরা সত্যি একটু অবাক হয়ে যাচ্ছে। তারপর আমি বললাম যে এই শহরে আমার কিচ্ছু হবে না, আলিপুরদুয়ারে হয়তো আমি কিছু হয়ে যেতে পারে, বাট এই শহরে আমার কিচ্ছু হবে না। কারণ এখানকার রাস্তাঘাটগুলো দেখলে না এত ভালো লাগে, মানে রাস্তা মনে হয় শেষই হচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটু আমার বৃষ্টির মরশুমে কলকাতা দেখার খুব ইচ্ছে ছিল, আর রাতের কলকাতাটা খুব দেখার ইচ্ছে ছিল, যেটা এবার আর হলো না। কিন্তু নেক্সট টাইম যদি যাই অবশ্যই বৃষ্টির মরশুমে এনজয় করতে চাই, আর রাতের কলকাতা শহরটা একটু উপভোগ করতে চাই। কিন্তু যে কয়দিন বাড়ির বাইরে ছিলাম বাবা খুব টেনশন করছিল, কারণ এত দূর কোনো দিনও আমরা গার্জিয়ান ছাড়া যাই না। তো এবার ফার্স্ট গিয়েছিলাম, আর যখন বাবা দেখছে যে আমরা একা একাই পুরো কলকাতা শহরটাকে ঘুরে নিয়েছি যতটা পেরেছি, একটু আমার বাবা অবাকই হয়ে গেছিল, কারণ আমরা বাবার ফ্রেন্ডসদেরকেও মানে ডাকিনি, ওদেরকে আর ডিস্টার্ব করিনি, আমরা নিজেদের মতো করেই ঘুরে নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম লেক মলের দিকে। আর আমার ফ্রেন্ডরা তো প্রচুর শপিং করেছে, ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা কলকাতায় শপিং করতেই গিয়েছিল। আমি ওদের শপিং দেখে বলছিলাম যে যাবার সময় কিভাবে লাগেজগুলো নেব, এটাই বলছিলাম। আর ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা শপিং করতেই হয়তো কলকাতায় এসেছিল। সো যাই হোক, আর আমাদের সাথে 2জন ফ্রেন্ডও ছিল, বাট ওরা ক্যামেরার সামনে আসতে চায় না। তো কিন্তু হ্যাঁ, একটা কথাই বলবো, অনেকেই হয়তো ঘুরতেও গিয়েছে, শপিং করতেও গিয়েছে, যাই হোক, কিন্তু আমি গিয়েছিলাম কিসের জন্য আমি সত্যিই জানি না, আমি কিসের জন্য গিয়েছিলাম। আর ওদের সাথে আমি সব সময় ঘোরাফেরা করি, বাট ওখানে গিয়ে বিশ্বাস করো মনে হচ্ছিল ওদেরকে ছেড়ে আমি একা একাই ঘুরি, মানে আমার একটু একা একা থাকতেই ভালো লাগছিল। কেন জানি ওই শহরে না ওদের সাথে হাতে হাত রেখে একদম ঘুরতে ইচ্ছে হচ্ছিল না, কেন জানি এরকম মনে হচ্ছিল যে আর একটু অন্য কেউ থাকলে ভালো হতো, অন্য মানুষরা থাকলে ভালো হতো, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, আমি সেরকম ঘোরাফেরা করিনি, আমি আমার মতন কিছু ভিডিও করেছি, রিল বানিয়েছি, এগুলোই করেছি জাস্ট। আর আসল মজা তো আমার ফ্রেন্ডরা করেছে। তো যাই হোক, সো শপিং সেরে আমরা বেরিয়ে পড়েছি, অনেক কিছু অনেকটাই- শপিং করেছি, অনেকটাই রাত হয়ে গিয়ে শেয়ার করব। অনেকটাই রাত হয়ে গেছে। এখন কটা বাজে? রাত 10:30 বাজে। তো আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট। তারপর আমরা ডিনার করে দেন লজে ফিরে যাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।